প্যান্টটা খুললো, খুলে আমার শাড়ি পরা ছিল, তো সে আস্তে আস্তে করে তার প্যান্টটা খুলে তার কলাটা বের করার পর ভাই দেখো তোমার পুরো মাথা নষ্ট, এত বড় এত লম্বা কলা, এই কলা আমার ভিতরে গেলে তো আমি শেষ। তখন সে আমার শাড়ি মানে সাইডে উঁচা করলো, উপরে আমার বুকের উপর সাইডে উঠাই দিয়া সে তার আস্তে আস্তে আমার কাছে দিকে গেল, গিয়া সে আমার বুকের ব্লাউজটা খুললে সে তার হাত দুইটা দিয়ে আমার বুকের ভিতরে চাপতে লাগলো। তো আস্তে আস্তে আমার কাছে খুব ভালোই লাগছিল। তার কলা দুইটা মানে তার কলাটা আমার কাছের দিকে নিল, দিয়ে তার কলাটা আস্তে আস্তে করে আমার গর্তের কাছে নিয়ে নাড়াচাড়া দিচ্ছিল। তো আস্তে আস্তে জায়গাটা অনেক পিছলা টাইপের হয়ে গেছে, যে মেয়ে মানুষ যেহেতু তো তা আসতেই পারে পানি। তো জায়গাটা পিছলা হয়ে যাওয়ার পরে সে আস্তে আস্তে তার কলাটা আমার ভিতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো কিস্তির অফিসার আমাকে কিভাবে লাগালো। আমার হাজবেন্ড একজন প্রবাসী মানুষ, সে যখন দেশে থাকে তখন তার প্রবাসের জন্য অনেক টাকার দরকার ছিল। তো কিছু জমি জমা বেচে আমার অনেক কয়েকটা টাকা জোগাড় হয়েছে। হয়ে যাওয়ার পরে আমার কিছু টাকা দেওয়ার পরে আরও কিছু টাকা বাকি ছিল, সেটা আমি কিস্তি উঠিয়ে দেই। দেওয়ার পরে আমার স্বামী প্রবাস চলে যায়, যাওয়ার পরে তো তার কোনো যোগাযোগই ছিল না আমার সাথে। ওই টাকা ফু দিলে পাইতাম না, এখন যে তার সাথে একজনের সাথে যোগাযোগ করি তার এখানে, তো যোগাযোগ করার পরে শুনে ওই দেশে নাকি সে বিয়ে করে ওখানে বসতে শুরু করে দিচ্ছে। তো আমার কপাল খারাপ, আমি আর কি বলবো। তো বাড়িতে কিস্তির ব্যাটারা সেই করে সেই করে অনেকদিন কিস্তি, এক সপ্তাহ 2 সপ্তাহ অনেকদিন চলে যায়। কিস্তির অফিসাররা আমাকে এসে কায়দা দেয় টাকা দেওয়ার জন্য। তো আমি আর কি করবো কোন, প্রতিদিন মানে একটা মানসিক প্যারা পড়ে গেছে, প্রতিদিন একটা করে টেনশন থাকতো মাথায়, নিজের সংসারটা কিভাবে চালাবো, এত রকমের প্যারা।